বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধের জন্য আমরা গর্ব করি। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তানি বাহিনীর সঙ্গে বুকের তাজা রক্তের বিনিময়ে এক রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। সেই ইতিহাস আমাদের গর্বের ইতিহাস, কিন্তু সেই ইতিহাসকে ফিকে করার চেষ্টা আমরা বহুবার দেখেছি। সর্বশেষ যেটা ঘটেছে, প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার রিসেট বাটন টিপে মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে এবং প্রফেসর ইউনূস প্রকাশ্যে সেটা স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে। সেই মেটিকুলাস ডিজাইনের একটা ভয়ঙ্কর অংশ উঠে এসেছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সব কিছু সংরক্ষণের যে সবথেকে বড় প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় জাদুঘর, সেই জাদুঘর থেকে মুক্তিযুদ্ধ বাদ চলে যাচ্ছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সরিয়ে দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী বহু ইতিহাস, মানে বেশিরভাগ ইতিহাস মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে প্রফেসর ইউনূসের আমলে এবং এই ভয়ঙ্কর ঘটনার কথা জাদুঘর কর্তৃপক্ষ স্বীকারও করেছে। আর এই ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে বাংলাদেশের অন্যতম গণমাধ্যম, নতুন হলেও খুবই প্রভাব বিস্তার করেছে যে গণমাধ্যম, সেই খবরের কাগজে। সাথে কালের কণ্ঠও এটা নিয়ে খবর করেছে। চলুন ভয়ঙ্কর সেই ব্যাপারটা একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। প্রফেসর ইউনূস তাহলে আর কি কি করতে বাদ রেখেছেন? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশের জাতীয় জাদুঘর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সরিয়ে ফেলা হয়েছে বেশিরভাগ মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ছবি, মুক্তিযুদ্ধের নানা কিছু সরিয়ে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি যে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিশেষ কর্নার, সেটিও। এই ভয়ঙ্কর ঘটনা তুলে ধরেছে খবরের কাগজ। তাদের শিরোনামটা দেখে নিন। প্রিন্ট পত্রিকায় প্রিন্ট ভার্সন এভাবে তারা ছাপিয়েছে প্রথম পাতায়, মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাদুঘর থেকে অপসারণ। এই কথা খবরের কাগজ বলছে। আবার একই ব্যাপার নিয়ে কালের কণ্ঠ একটা নিউজ করেছে। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন, ফটোকার্ডটা, মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ জাদুঘর থেকে অপসারণ। তার মানে এই ব্যাপারটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যেটা আমরা গত 2 বছরে জানতেই পারিনি। এখানে বলা হচ্ছে যে এই মানে বিভক্ত বিশ্বের সেতুবন্ধে জাদুঘর এদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী সব থেকে বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতীয় জাদুঘর। অথচ আন্তর্জাতিক জাদুঘর দিবসের প্রাক্কালে সেই জাদুঘরকে ঘিরেই উঠেছে ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনা, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ সরিয়ে ফেলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দর্শনার্থীদের কেউ কেউ বলেছেন, মুক্তিযুদ্ধের কর্নারে বঙ্গবন্ধুকে ঘিরে কার্যক্রম আগের মতো নেই। অন্যদিকে জাদুঘর কর্তৃপক্ষ বলছে কোনো নিদর্শন নষ্ট করা হয়নি, বরং 52, 71 ও 24 বাংলাদেশের সামগ্রিক ইতিহাসকে নতুনভাবে উপস্থাপনার কাজ চলছে। সেই লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি তারা গঠন করেছেন। একই সঙ্গে 5 আগস্টের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। জুলাই স্মৃতি জাদুঘর যেটা আলাদাভাবে গণভবনের মতো শত শত একর জমির ওপরে যে জাদুঘর, যে জমিগুলো নষ্ট করার প্রয়াস প্রফেসর ইউনূস করেছে, যেটা জুলাইয়ের ঐতিহ্য, জুলাইয়ের ইতিহাস, যেটা জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা যেত চাইলে, সেটা না করে গণভবনের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য গণভবন, যেটা প্রধানমন্ত্রীর বাসভবন, এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী থাকার জায়গা পাচ্ছেন না,
না, সেই ভবিষ্যৎ পরিকল্পনাটা না রেখে গণভবনের ওপরে রাজনৈতিক প্রতিশোধ নিতে যে কর্মকাণ্ডগুলো করা হয়েছে সেটা সত্ত্বেও জাতীয় জাদুঘরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ২৪-এর শেখ হাসিনা বিরোধী সরকার পতনের আন্দোলন। যদি ২৪-এর এই পতনের আন্দোলনকে আপনি ৭১-এর সঙ্গে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করেন তাহলে মানে এর চাইতে কি কম বড় আন্দোলন হয়েছিল ৯০-এ স্বৈরাচার পতনের আন্দোলন? তাহলে কি আপনি ৯০-এর ওই স্বৈরাচার পতনের আন্দোলনটাকে ৭১-এর চাইতে বড় হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখবেন? কিংবা কোনো বয়ান তৈরি করতে হলে বলবেন যে ৭১, ৯০ এগুলোর স্মৃতি আমাদের ধরে রাখতে হবে, যেমন এখন বলেন ৭১-এর স্মৃতি, ৫২-র স্মৃতি, ২৪-এর স্মৃতি আমাদেরকে ধরে রাখতে হবে? একটা দেশের মুক্তিযুদ্ধ যে যুদ্ধ করে দেশটা অর্জিত হলো সেটার সঙ্গে কিভাবে ২৪-এর সরকার বিরোধী একটা আন্দোলনের তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করা হয়, যেটা প্রফেসর ইউনূস সরকার প্রতিষ্ঠিত করে গেছেন এবং এখনও ভয়ে হোক যে কোনো কারণেই হোক সেই একই বয়ান বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা পাচ্ছি। নতুন করে কমিটি তৈরি করা হয়েছে যে কোনটা বেশি গুরুত্ব পাবে, কোনটা কম গুরুত্ব পাবে সেগুলো নির্ধারণ করার জন্য, এবং সেখানে নিশ্চিত করে মুক্তিযুদ্ধের চাইতে ২৪-কে বেশি গুরুত্ব দেওয়া হবে জাতীয় জাদুঘরে। যে ঘটনাটা প্রফেসর ইউনূসের আমলে শুরু হয়েছে এবং জাদুঘর কর্তৃপক্ষ সেটা স্বীকার করেছে। শাহবাগ জাতীয় জাদুঘরে একটি প্রদর্শনালয় হিসাবেই আমরা মনে করি না, এটি রাষ্ট্রের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির প্রতীকও। ১৯১৩ সালে ঢাকা জাদুঘর হিসেবে যাত্রা শুরু করে এই দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ এই জাদুঘর ৯৩,২৪৬টি নিবন্ধিত নিদর্শনের বিপরীতে চারতলা ভবনের ৪৬টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে ৪,১৭৮ নিদর্শন, অর্থাৎ মোট সংগ্রহের প্রায় ৫০% বেশি বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করছেন যে মোট যে সংগ্রহ ৯৩,২৪৬টি, তার মধ্যে গ্যালারিতে আছে এখন ৪৬ মানে কত ৪৬,০০০ এই মানে সংগ্রহ, তার মানে ৫০% সংগ্রহ বাদ দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় জাদুঘর প্রদর্শন করা কয়েকজন দর্শনার্থী এই অভিযোগ করেছেন। এই অভিযোগ করে তারা বলেছেন যে এখান থেকে বঙ্গবন্ধুর সব নিদর্শন সরিয়ে ফেলা হয়েছে, বঙ্গবন্ধু কর্নার সরিয়ে ফেলা হয়েছে, মুক্তিযুদ্ধের অনেক কিছু এখানে গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে এবং ২৪-এর গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে। দর্শনার্থীদের এমন প্রশ্নের জবাবে জাতীয় জাদুঘরের কিপার ও পাবলিক এডুকেশন বিভাগের প্রধান আসমা ফেরদৌসী বলেন, বঙ্গবন্ধু কর্নার সরানো হয়েছে, এটা সত্য, তবে কোনো নিদর্শন ধ্বংস করার অধিকার জাদুঘরের নেই। আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলো সংরক্ষণ করা। তিনি বলেন, গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় জাদুঘরে হামলা বা ভাঙচুরের আশঙ্কা তৈরি হওয়ায় কিছু প্রতিকৃতি ও নিদর্শন সাময়িকভাবে সরিয়ে নিরাপদে সংরক্ষণ করা হয়েছে। আজ যেটা গুরুত্বহীন মনে হতে পারে ভবিষ্যতে সেটাই আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তাই জাদুঘরে কোনো ঐতিহাসিক নিদর্শন নষ্ট করার সুযোগ নেই। সরল স্বীকারোক্তি দিয়েছেন যে সেখানে মব হতো, মুক্তিযুদ্ধের বিষয় থাকলে, বঙ্গবন্ধুর বিষয় থাকলে মব হতো, ভাঙচুর করা হতো, হয়তো পুরো জাদুঘর পুড়িয়ে দেওয়া হতো, সেই কারণে সেখান থেকে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছে, সরিয়ে আলাদাভাবে গোপন জায়গায় স্টোরে রাখা হয়েছে। এই যে সরল স্বীকারোক্তি, এই সরল স্বীকারোক্তিতেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। এই ধরনের বক্তব্য দিয়েছেন জাদুঘরের মহাপরিচালক তানজিম ওহাবও। তিনি বলেন, ইতিহাসকে একপক্ষীয়ভাবে নয়, ধারাবাহিক ও গবেষণাভিত্তিকভাবে উপস্থাপন করা হবে। পরিচালক খবরের কাগজকে বলেছেন, শেখ মুজিবুর রহমান ৭১ সালে যে ভূমিকা রেখেছেন, ইতিহাসে সেই ভূমিকাকে যথাযথভাবে স্থান দেয়া হবে। দিচ্ছেন কই? আবার ৭১ পরবর্তী বাংলাদেশে যা ঘটেছে সেটাও তুলে ধরা হবে। ইতিহাস পর্যালোচনায় ৭১, ৫২ ও ২৪ সব ইতিহাসই প্রাধান্য পাবে, মানে ৭১ আর ৫২-র সঙ্গে ২৪ প্রাধান্য পাবে। ২৪-এর ইতিহাস ৭১-এর সঙ্গে তুলনা করার যোগ্য, এই হচ্ছে এদের ভাষ্য। এবং এরা সবই ইউনূসের দ্বারা প্রভাবিত এবং ইউনূস গ্যাং যে কাজ করেছে সেই কাজ থেকে সরে আসার সাহস এরা এখনও খুঁজে পাচ্ছে না। তিনি আরও জানান, জাতীয় জাদুঘরের ১৭ সদস্যের পরিচালনা বোর্ডের অধীনে একটি ছোট কমিটি গঠন করা হয়েছে। তারা বিভিন্ন ব্যাপার গবেষণা করে দেখবে যে জাদুঘরের ইতিহাসটাকে নতুনভাবে কিভাবে সাজানো যায়, অর্থাৎ মুক্তিযুদ্ধের কোন ইতিহাস বাদ দিতে হবে, কোন ইতিহাস রাখতে হবে, বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু কর্নার সরিয়ে দিয়ে অন্য কোনো কর্নার তৈরি করতে হবে। হয়তো বঙ্গবন্ধু কর্নারের চাইতে যত বড় কর্নার ছিল, হয়তো এই 4তলা ফ্লোরের পুরো একতলা দেয়াল টেয়াল ভেঙে দিয়ে পুরো একটা তলায় এক দেয়ালে থাকবে হচ্ছে আবু সাইদ কর্নার, আর এক দেয়ালে থাকবে মুগ্ধ কর্নার, আর এক দেয়ালে থাকবে একটা পানির পুরো বোতল, সেখানে শুধু লেখা থাকবে পানি লাগবে পানি। এভাবে 71 এবং 52 চাইতে অনেক বড়ভাবে মানে হয়তো উপস্থাপন করা হবে জাতীয় জাদুঘরেও। জুলাই আলাদা, জুলাই জাদুঘর করা সত্ত্বেও এটা করা হবে। জুলাইকে সম্মান দেওয়ার ক্ষেত্রে এতটুকু কোনো দ্বিধা নেই, অবশ্যই সম্মান দিতে হবে, কারণ এটা একটা বড় আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন, এবং সেই আন্দোলনে অনেক মানুষের প্রাণ গিয়েছে। এই ইতিহাস আমাদের সংরক্ষণ করতে হবে। কিন্তু তার মানে এই যে 71 মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন, তার সঙ্গে এটাকে তুলনা করতে হবে, তুলনা করে এটাকে মুক্তিযুদ্ধের চাইতেও বড় হিসেবে উপস্থাপন করতে হবে। এ কোন যুগে আমরা প্রবেশ করলাম? এই যে ভয়াবহ ঘটনা পত্রিকায় উঠে আসলো এবং জাদুঘর কর্তৃপক্ষ সরল স্বীকারোক্তি দিলেন যেগুলো সরানো হয়েছে, এখানে আক্রমণ হতো, মব হতো, হামলা হতো, সেই ভয়ে সরিয়ে দেয়া হয়েছে। এখন কি হবে? যখন বিএনপি সরকার, তখন মানে বঙ্গবন্ধুর কর্নার যেটা, সেটা তো স্থাপিত হবেই না। নিশ্চিত করে এর আগে যেটা জিয়াউর রহমানকে নিয়ে যে অংশটা ছিল, সেই অংশটা এখন অনেক বড় হবে, অনেক বড় হয়ে বঙ্গবন্ধু কর্নারের মতো একটা বড় জিয়া কর্নার হবে। এটাই তো বাংলাদেশের রাজনীতি, এবং এভাবেই আমরা রাজনীতি দেখতে অভ্যস্ত। মানে যে যখন যার মতো করে আসে, সে তখন তার মতো করে ইতিহাস, জাদুঘর সব কিছুকে নিয়ন্ত্রণ করে। এই যে রাজনৈতিক নিয়ন্ত্রণ, এই রাজনৈতিক নিয়ন্ত্রণ থেকে ইতিহাস যতদিন পর্যন্ত রক্ষা না পাবে, সেটা আওয়ামী লীগের আমলে হোক, বিএনপির আমলে হোক, ইউনূসের আমলে হোক, যে আমলেই হোক, রাজনীতি থেকে ইতিহাসকে মুক্ত করতেই হবে। দর্শক, মানে রাজনীতি থেকে মানে হচ্ছে যে স্বার্থবাদী রাজনীতি, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, দলকেন্দ্রিক রাজনীতি, সেই রাজনৈতিক যে ব্যাপার এবং রাজনৈতিক এজেন্ডা প্রতিষ্ঠার, ইতিহাসকে প্রভাবিত করা নিজেদের দলীয় এজেন্ডা দিয়ে, এখান থেকে আমাদের মুক্ত হতেই হবে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।